হালি শহরে এক তৃণমূল কর্মীর বাবাকে মারধরের অভিযোগ। ঘটনায় অভিযোগ উঠছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপির দাবি যে মারধরের ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবে জড়িত নয়। দুই পাড়ার প্রতিবেশীদের মধ্যে গন্ডগোলের জেরেই এই ঘটনা বলে দাবি বিজেপির। ওকে বলো ওকে বলো ঘরে থাকতে। ঘরেই তো আছে, ঘরেই থাকবে। হ্যাঁ ঘরেই থাকবে, বাগমো যাবে না। কেন বাগমো যাবে না? কেন যাবে না? কেন আমাদের বাড়ি যখন ধান কি করেছিল, হ্যাঁ করবো এখন শুরু করবো। তোমার ক্যামেরা দুটো খুলে দেবা। কোচবিহারের গীতালদহ থানায় ভাঙচুর এবং পুলিশ কর্মীদের মারধরের ঘটনায় 10 জন গ্রেপ্তার হলো। ধৃতদের মধ্যে 2 জনের 25শে আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত, বাকি 8 জনের জেল হেফাজত হয়েছে। গরু পাচারকারী সন্দেহে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল থানায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ ফাঁড়িতে ভাঙচুর এবং পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে জখম হন 3 জন পুলিশ কর্মী। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে যেভাবে তাণ্ডব চলল তা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম প্রথম ঘটেছে এটা তো নয়। ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুটো সংগঠনের মধ্যে একটু ঝুটঝামেলা হয়েছে। প্রথমত আমি বলবো বড়দের এর মধ্যে না পড়াই ভালো। ছাত্ররা এরকম অনেক কিছু করে, নতুন কিছু নয়। দ্বিতীয়ত যে এমব্লেম ভাঙার কথা বলা হচ্ছে, দেখুন এখনো পর্যন্ত কোনো ভিডিও পাওয়া যায়নি যে এমব্লেমের উপরে কেউ লাঠি মেরেছে, কেউ ভাঙার চেষ্টা করেছে। হ্যাঁ, যেহেতু দুটো গোষ্ঠীর মধ্যে, দুটো ছাত্র সংগঠনের মধ্যে ঝামেলা চলছিল, কোনোভাবে ভেঙে গেছে। পরে অন্য কেউ ভাঙতে পারে। একটা ভিডিও পাওয়া গেছে কেউ উঠে দাঁড়িয়েছে তার উপরে, তার মানে না তখনই ভেঙে গেছে এটাও দেখা যাচ্ছে না, পরেও অন্য কেউ ভেঙে দিতে পারে দোষ দেওয়ার জন্য। তবে আমি যতদূর জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বাম, অতি বাম এরকম প্রচুর সংগঠন আছে যারা এটাকে নিজেদের মৌরসি পাট্টা মনে করে। যাদবপুর সম্পর্কে মাঝে মধ্যে নিজে ভেসে থাকার জন্য 4টে কমেন্ট করেন, ওগুলো কেউ পাত্তা দেয় না। দিলীপ ঘোষ আগে শুভেন্দু অধিকারীদের সামলান, তারপরে যাদবপুর দেখবেন। ওনার নিজের দলের মধ্যেই গোয়াল ঘরে এত গুতগুতি। বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই সবটাকে যত তাড়াতাড়ি অপমান করবে বিজেপি, তত তাড়াতাড়ি ওরা মানুষের মন থেকে মুছে যাবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একদিকে যাদবপুরের ঘটনা নিয়ে যখন নিন্দা করেছেন অর্থমন্ত্রী থেকে পুরমন্ত্রী, অন্যদিকে সেই ঘটনাটি ফের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পরিবর্তন হলে সব জায়গায় একটা নড়াচড়া হয়, এটা বেশি দিন চলতে পারে না। শুরু হয়েছে, পরিবর্তন হবেই, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। পরিবর্তন হলে কিছু তো নড়াচড়া শব্দ হয়। আমার মনে হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিছু তো পরিবর্তন হওয়ার দরকার আছে। আর যাদবপুর একটা এক্সেপশনাল, ওটা একটা আইল্যান্ডের মতো। ওখানকার যারা আন্দোলন করে, রাজনীতি করে, তারা ভাবে এটা ভারতবর্ষের বাইরে একটা কোনো জায়গা। ভারতবর্ষের সংবিধান চলবে না, ভারতবর্ষের রীতিনীতি চলবে না, কথাবার্তা স্লোগান চলবে না, বিদেশি স্লোগান চলবে। এটা তো বেশি দিন চলতে পারে না। তো কিছু তো পরিবর্তন হবেই, শুরু হয়েছে, দেখা যাক। এই কালচার তো রক্তের মধ্যে চলে গেছে। আর যারা এটা অপারেট করে তারা ভাবছে এরকমই চলবে। দুনিয়া পাল্টে গেল, ভারতবর্ষের বহু জায়গা পাল্টে গেছে। জেএনইউ যেখান থেকে অনুপ্রেরণা পেয়ে এরা করেন, এখানে পরিবর্তন। দিল্লি ইউনিভার্সিটির মতো, ওসমানী ইউনিভার্সিটি সব পাল্টে গেছে। এখানে শেষ লড়াইটা চলছে, দেশবিরোধী গতিবিধির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এখানে। আর পরিবর্তন চাই। তদন্ত করে দেখা হোক যে বাইরের লোকদের কিভাবে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হলো। বাইরের লোক ঢুকলো কিভাবে, কারা দায়ী, বাইরের লোকটা ঢুকলো কিভাবে, হামলা চললো কেন। বিধায়ককে তো একজনকে দেখা গেল, যদিও সেই কেন্দ্রের নয়, তিনি তো আবার ইতিহাস ভূগোলই জানেন না, কোন কেন্দ্রে তার কোনটা পড়ে আর কোনটা পড়ে না। তো তাকে দেখা গেল বলছেন সারা রাত হামলা চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.